জিম্বাবুয়ে ক্রিকেট এখন শোকের আবহে। মাঠের লড়াই, র্যাঙ্কিংয়ের সাফল্য সবকিছুকে ছাপিয়ে মানবিক এক বেদনায় গ্রাস করেছে দেশটির ক্রিকেটকে। ব্যক্তিগত জীবনে এক গভীর ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা। তার কনিষ্ঠ ভাই মোহাম্মদ মাহদির অকাল প্রয়াণ রাজা পরিবারে নেমে এসেছে নিঃশেষ করা বেদনা। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক বিবৃতিতে দুঃখজনক এই খবর নিশ্চিত করে জানায় ২০২৫ সালের ২৯ ডিসেম্বর হারারেতে মাত্র ১৩ বছর বয়সে মৃত্যু হয় মাহদির। জন্মগতভাবেই তিনি হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন। এটি একটি বিরল এবং জটিল রোগ, যার ফলে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধে না। সাম্প্রতিক সময়ে এই রোগ সংক্রান্ত শারীরিক জটিলতাই তার মৃত্যুর কারণ বলে জানানো হয়েছে। পরদিন ৩০ ডিসেম্বর হারারেতেই ওয়ারেন হিলস কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মাহদিকে। ক্রিকেট বোর্ড তাদের আবেগপূর্ণ বার্তায় সিকান্দার রাজা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। শোকের এই কঠিন সময়ে তাদের জন্য শক্তি, সান্ত্বনা ও মানসিক শান্তি কামনা করে প্রার্থনার কথা জানায় বোর্ড। জিম্বাবুয়ে ক্রিকেটে সিকান্দার রাজা কেবল একজন অধিনায়ক নন, তিনি এক প্রজন্মের অনুপ্রেরণা। একজন ব্যক্তির জীবনে এত অল্প বয়সী ভাইকে হারানোর যন্ত্রণা যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাই তো এই দুঃখের মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকেও একের পর এক সমবেদনা ও শ্রদ্ধা বার্তা পৌঁছচ্ছে রাজার প্রতি। এখানে খেলাধুলার প্রতিদ্বন্দ্বিতা থমকে যায়, সামনে এসে দাঁড়ায় মানবিকতা। এর মাঝেই স্মরণ করিয়ে দেয় তার সাম্প্রতিক এক অসাধারণ অর্জন। গত মাসেই ক্যারিয়ারের প্রথমবার আইসিসি টি-20 আন্তর্জাতিক অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন সিকান্দার রাজা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরমেন্সই তাকে এনে দেয় এই স্বীকৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের দীর্ঘ পথ চলার পর এই সাফল্য রাজার অধ্যাবসায়, নেতৃত্বগুণ ও বহুমাত্রিক দক্ষতারই প্রতিফলন। তবে এই মুহূর্তে সব অর্জনের ঊর্ধ্বে উঠে তার জীবনের সবথেকে বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়ে আছে এক অপূরণীয় শূন্যতা, যেখানে ক্রিকেট নয়, প্রিয় মানুষ হারানোর বেদনাই মুখ্য হয়ে ওঠে। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।